কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। প্রিয় ভাই, আমার অনুরোধ, মোবাইল নিয়ে ধরে রাখো না, মোবাইল হাতে হাতে ধরে রাখো না। নওজোয়ান ভাই, মোবাইল ধরে রাখো না, এমনি শোনো। তো মোবাইলে রেকর্ড করার দরকার নেই, মোবাইলে এরা রেকর্ড করতেছে, পরে দরকার হলে এদের থেকে শুনে দেখে নি, কিন্তু এমনি শোনো। যারা অনেক কষ্ট করে, আমি নিজেও সকালবেলা, আমার এটা ঘুমের টাইম, স্বাভাবিকভাবে আমি সকালবেলা ঘুমাই, কিন্তু আমার এই ঘুমের টাইম আমি না ঘুমাই আসছি। এই জন্য সবাই কষ্ট করে আমরা আসছি, যে যেখান থেকেই আসছি সময় নিয়ে কষ্ট করে ফিকির করে আসছি, অল্প হোক। আজকের এই প্রথম আয়োজনে ইনশাআল্লাহ আমি মনে করি এই নওজোয়ান ভাই তোমরা যারা আসছো, আগামী দিনে আল্লাহ যদি কবুল করে, এটা যদি আরো বড় পরিসরে হয়, আরো সুন্দর হবে, আরো বড় হবে, আল্লাহ চাইলেই হবে ইনশাআল্লাহ। তখন এই শুরুর মানুষগুলো, প্রথম যারা অংশগ্রহণ করলাম আজকে, পরবর্তীতে যতজন এই কার্যক্রমের সাথে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ প্রত্যেকের নেকির সমপরিমাণ সওয়াব এই উদ্বোধনকারীরা পাবে। মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু। সরাসরি হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাউকে কল্যাণের দিকে ডাকলো, হেদায়েতের দিকে ডাকলো, অতঃপর যতজন তার সেই আহ্বানকে অনুসরণ করলো, প্রত্যেকের সমপরিমাণ নেকি এই আহ্বানকারীকে আল্লাহ তাআলা দান করবে। তাহলে আজকে আমরা প্রথম, তা আমরা ইনশাআল্লাহ ধরে নিলাম যে সারা বাংলাদেশের কিশোর নওজোয়ানকে আমরা আহ্বান করলাম, তাইলে ইনশাআল্লাহ এরপরে যারা আসবে তো তাদের সমপরিমাণ নেকি আমরাও পেতে থাকবো ইনশাআল্লাহ। তো আমি বলতেছিলাম বিষয়টা এই জন্য আলাদা বুঝা, নিজেরা বুঝার চেষ্টা করলে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা এটা লিখছি। মাওলানা ইয়াহইয়া আলোচনা করেছে মদ, জুয়া, চরিত্র ও জীবন বিধ্বংসী মহাপাপ। এটা আমার নিজের হাতে দেওয়া শিরোনাম। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে 12টা থেকে আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব, বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, গবেষক, বিচক্ষণ, বিদগ্ধ একজন আলেমে দ্বীন, আমাদের কুমিল্লা মুরাদনগরের, তিনি ইনশাআল্লাহ বয়ান করবেন জৈবিক চাহিদা নিয়ন্ত্রণে রোজা কার্যকর মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবককে আলাদা বলছেন চরিত্র হেফাজতের জন্য, চরিত্র হেফাজতের জন্য। এবং নবীজি বলছেন, ফা ইন্না সাওমা লাহু বিজাউন, নিশ্চয়ই রোজার মধ্যে রয়েছে তোমার যৌন চাহিদা নিয়ন্ত্রণের প্রতিষেধক। এটা অনেক বড় একটা প্রতিষেধক। এই বিষয়টার উপরে, রোজার বিষয়টা, যুবকের জৈবিক চাহিদা নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা, এটা নিয়ে ইনশাআল্লাহ উনি আলোচনা করবেন। হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, বাংলাদেশের এখন বর্তমান সময়ের নওজোয়ান আলোচকদের মধ্যে একজন অন্যতম আলোচক, অনেক সুন্দর বয়ান করে মাওলানা, আলহামদুলিল্লাহ উনিও আসতেছেন, উনিও আলোচনা করবেন জিনা, ব্যভিচার ও হারাম সম্পর্কের ক্ষতিকর প্রভাব এই বিষয়ে। আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের দাওয়াত ও তাবলীগের আমাদের সাথী, আমাদের উলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত একজন দ্বীন দরদি ডাক্তার, শিশু বিশেষজ্ঞ ডাক্তার, ডাক্তার মিজানুর রহমান, উনি ইনশাআল্লাহ কিছুক্ষণ বয়ান করবেন জীবন গঠনে দাওয়াত ও তাবলীগের ভূমিকা। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি জোহরবাদ হুজুর ইনশাআল্লাহ বিরতির পরে বয়ান করবেন, ইসলাহি বয়ান, হজরতের মর্জি মতোই ইনশাআল্লাহ বয়ান করবেন। তো আপনাদের কাছে নওজোয়ান ভাই, বিশেষ করে তোমাদের কাছে আমাদের বিশেষ কথা হলো এটা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু
মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ, রহমত যদি না হয় তাহলে কেহই নিজেকে নিজে সংশোধন করতে পারে না। এই কথাটা হলো মূল কথা আমার। মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আবাদান অর্থ হলো কখনোই না। কেউ নিজেকে নিজে চরিত্রবান, আখলাকওয়ালা বানাইতে পারবেন, নিজে নিজে পারবেন। আমি নিজে ভালো হয়ে যাব, আমি নিজে এখন থেকে ভালো হয়ে যাব, পারতেন। বরং আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহম, আল্লাহ তাআলার অনুগ্রহ যে বান্দার উপরে হয় সেই উত্তম আখলাকওয়ালা, সেই উত্তম চরিত্রবান হয়, সেই গুনাহ থেকে বাঁচবার হিম্মত পায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা অর্থ হলো আল্লাহ যাকে চান তাকে আল্লাহ জজব করেন। জজব এই শব্দটা অর্থ হলো আল্লাহ তাআলা নিজেই তাকে আকর্ষণ করে টেনে নিজের দিকে ফিরিয়ে নিয়ে আসে। আল্লাহ টেনে নিয়ে আসে। আল্লাহু ইয়াজতাবি। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলাই জজব করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলাই কুফরির রাস্তা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে রওনা দিছে, হাতে তলোয়ার, প্রচন্ড রাগ, চোখে মুখে লাল, এবং মক্কার কুরাইশদেরকে বলছে তোমরা গিয়া কাবা ঘরের সীমানায় দাঁড়াও, আমি মুহাম্মদের কল্লা নিয়ে আসতেছি। নাউযুবিল্লাহ। এরকম উত্তেজিত যুবক, এরকম উত্তেজিত তরবারি হাতে, উন্মুক্ত তরবারি নিয়ে যিনি রওনা দিলেন, তো যাচ্ছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে, এক মহা পাপের উদ্দেশ্যে। কিন্তু আল্লাহ তাআলার পছন্দ হয়েছে। আল্লাহ বলছেন আমি তোমাকে এই মুহূর্তেই হেদায়েত দেব, এই চলমান অবস্থাতে হেদায়েত দেব। তো আল্লাহ তাআলা জজ করে আল্লাহ যেন টেনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৎক্ষণাৎ এই পথে, এই অবস্থাতে আল্লাহ তাআলা তাকে কালেমার দৌলত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এনেছেন, লম্বা ঘটনা, মানে আমি শুধু বুঝাইতে চাচ্ছি যে যখন এনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে সাহাবীরা যারা ছিল, কিতাবের মধ্যে আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে, প্রত্যেকেই তরবারি খাপের মধ্যে হাতে লাগাইছে, অর্থাৎ তারা বুঝছে ওমর এখন নবীজিকে আক্রমণ করবে, এজন্য ওনারাও দাঁড়ায় গেছে রেডি হয়ে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা থামো, আমি তার চেহারার মধ্যে ঈমানের নূর দেখতে পাচ্ছি, থামো, আসতে দাও তাকে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ছেন। ঠিক নবীজির হাতে যখন ওমর কালেমা পড়ছে তখন মুসলমানের সংখ্যা পূর্ণ হয়েছে 40 জন, মানে এর আগ পর্যন্ত ছিল 39 জন। ওমরের মাধ্যমে 40তম সংখ্যাটা পূর্ণ হয়েছে। আল্লাহ তাআলা তখন কোরআনুল কারীমের আয়াত নাজিল করছেন জিবরাইলকে পাঠিয়ে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন। বন্ধু আমার, নবী আমার, এখন থেকে নিয়ে আপনার জন্য আমি আল্লাহই যথেষ্ট, এবং এই পর্যন্ত যে কয়জন মুমিন হয়েছে এরাই আপনার সহযোগিতার জন্য যথেষ্ট। তার মানে ওমর মুসলমান হয়েছে, এইবার আপনি আপনার কালেমা, আপনার দাওয়াত প্রকাশ্যে উন্মুক্ত বলতে থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই বাকি 39 জন সাহাবী সহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খানায়ে কাবার সামনে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সেজদা করেন, আর ওনাদেরকে বলছে আপনারা সেজদা করেন আল্লাহর জন্য। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা একা তরবারি তুলে, মক্কার কুরাইশরা তো আগেই দাঁড়ায় আছে, তো তাদেরকে বলছে যদি কেউ তার মায়ের বুক খালি করতে চাও তা একটা কোপ দিয়ে ভালাই দেবা। আর কেউ হিম্মত করে,
হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসছে। আয়েশা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ লাকাদ ইস্তাবশারা আহলুস সামাই বিইসলামি উমর। ইয়া রাসূলুল্লাহ, গোটা আসমানের সব ফেরেশতারা, 7 আসমানের কোটি কোটি ফেরেশতা এই মুহূর্তে আপনার ওমরের কালেমা শুনে, ইসলাম দেখে গোটা আসমানে ওনারা খুশিতে তাকবীর ধ্বনি দিয়েছে। গোটা আসমানবাসী ফেরেশতারা খুশিতে আনন্দে উদ্বেলিত হয়ে গেছে। তাইলে আল্লাহ তাআলা যাকে চায়, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। এজন্য প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা চাইলে মানুষ বদলে, আল্লাহ তাআলা আমূল বদলায় দেয়, আমূল পরিবর্তন করে দেয়, জিন্দেগি গড়ে দেয়, সাজিয়ে দেয়, পরিবর্তন করে দেয়। আবার আল্লাহ তাআলার আরেকটা নিয়ম, ওই পরের অংশ আয়াতের, ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা বলেন, এক তো হইল কাউকে কাউকে আল্লাহ ইচ্ছে করে একেবারে গুনাহ নাফরমানির অবস্থা থেকেই ইউটার্ন করে আল্লাহ তাকে ঈমানওয়ালা আমলওয়ালা বানায় দেয়। এটা আল্লাহর একটা বহুত বড় মেহেরবানি। আর আরেকটা হলো আল্লাহ তাআলা বলেন, মান ইউনিব, যে আমি আল্লাহর দিকে ঝুঁকে আসে, আমি আল্লাহ, সে আসে যেদূর, তার চাইতে বেশি এগিয়ে আমি তাকে হেদায়েত দিয়ে দেই। এই হলো দ্বিতীয় তরফ। অর্থাৎ বান্দা যদি কিছুটা আগায়, আমি ভালো হতে চাই, আমি চরিত্রবান হতে চাই, আমি জীবনটা নষ্ট করতে চাই না, আমি আখিরাতকে পেতে চাই, আল্লাহ আমি আপনাকে চাই, এই একটু মানসিকতা তার ভিতরে আসছে। এখন সে সিদ্ধান্ত নিছে আল্লাহর রাস্তায় একটু আগাবে, ভালো হওয়ার একটু ফিকির করবে। তো আল্লাহ তাআলা বলেন, এমন দিল থেকে বান্দার মধ্যে যদি আমি দেখি যে আসলেই সে আমি আল্লাহর দিকে ঝুঁকছে, বাস্তবিক অর্থে সে আমার দিকে আসতে চাচ্ছে, আল্লাহর কসম আল্লাহ বলে আমি তাকে তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে থাকি। তাহলে দুই তরফ, এক হলো কাউকে আল্লাহ তাআলা চাইলে একদম পুরা ইউটার্ন করে মন্দ রাস্তা থেকে কল্যাণের পথে নিয়ে আসেন। আর কাউকে আল্লাহ তাআলা, বান্দা যদি একটু ঝুঁকে আগায়, তো আল্লাহ তাআলা তার চাইতে বেশি এগিয়ে তাকে হেদায়েত দিয়ে থাকেন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা। হে বনি আদম, তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটব। তুমি দাঁড়াইলে আমি আল্লাহ হাঁটব। ওয়ামশি ইলাইয়া উহারবিরু ইলাইকা। আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দা, তুমি আমার জন্য হাঁটো, আমি আল্লাহ তোমার জন্য দৌড়ব। মানে তুমি যে দূর, আমি তার চাইতে বেশি, আমি তার চাইতে বেশি। তুমি 1 বিঘত আসবা, আমি 1 হাত আসবো। তুমি 1 হাত আসবা, আমি 2 হাত আসবো। তুমি হাঁটতে হাঁটতে আসবা, আমি আল্লাহ তাআলা তাইতুকা হারবালাতান, আমি আল্লাহ তাআলা তোমার দিকে রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে দৌড়তে দৌড়তে আসবো।